الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আজ 16 ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আসুন্না পাঠাগার কর্তৃক আয়োজিত জামিয়া শামসুল উলুমের আজকের এই সভায় উপস্থিত হতে পেরে আল্লাহ পাকের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মহান বিজয় দিবস এটা আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটা রহমত এবং বরকতের বিষয়। আল্লাহ পাকের খাস মেহেরবানিতে 1971 সালে আমাদের এই দেশের দামাল ছেলেরা পাকিস্তানের হানাদারের বিরুদ্ধে যুদ্ধ করে এই দেশকে 9 মাসে স্বাধীন অর্জন করেছেন। আল্লাহ পাক আমাদেরকে 56,000 বর্গ মাইল উপহার দিয়েছেন এই বাঙালি জাতিকে। এই দেশের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যে জিনিসটা রয়েছে সেটা হলো, যদিও দেশটি গরিব কিন্তু দেশের মধ্যে বড় সম্পদ হলো এই দেশের মধ্যে বড় বড় ওলামায়ে কেরাম এখানে মধ্যে আছেন, বড় বড় জামিয়া এখানে মধ্যে গড়ে উঠেছে। এছাড়া ছোট ছোট জামিয়া, ছোট ছোট মাদ্রাসা, দ্বীনি পরিবেশ পৃথিবীর আর কোনো রাষ্ট্রের মধ্যে এরকম উন্মুক্তভাবে দ্বীনি পরিবেশ আর কোথাও নেই। এই বাংলাদেশের মতো এত আলেম, এত ছাত্র, এত তোলাবা সারা পৃথিবীর মধ্যে আর কোনো দেশের মধ্যে নেই। আল্লাহ পাক আমাদেরকে একটা রাষ্ট্র দান করেছেন। এই রাষ্ট্র আমাদের, এই রাষ্ট্রের সব কিছুই আমাদের। এই রাষ্ট্রের মধ্যে আল্লাহ যে রহমত দান করেছেন এই রহমত আমরা উপভোগ করছি। এই জন্য প্রতিনিয়ত আল্লাহ পাকের আমরা শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলতেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে প্রকাশ্য বিজয় দান করেছি। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে প্রকাশ্য বিজয় দান করেছি। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যাতে করে আমি আপনার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিই। তাফসীরের মধ্যে উলামায়ে কেরাম লিখেছেন, যত নবী রসুল আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন সমস্ত নবী রসুল মাসুম, তাদের কোনো গুনাহ নেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তারও কোনো গুনাহ নেই। কিন্তু আল্লাহ পাক বলেছেন যাতে করে আমি আপনার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিই। গুনাহ নাই কেন মাফ করার কথা বলছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা এই জন্য গুনাহ মাফের কথা বলেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত বিষয় গুনাহ নয় এগুলোকে হুজুর গুনাহ মনে করতেন। এই জন্য আল্লাহ বলেছেন, বন্ধু যে সমস্ত গুনাহ বিষয় না আপনি এগুলোকেও গুনাহ মনে করতেছেন, এগুলোও আপনাকে আমি ক্ষমা করে দিলাম। এই জন্য আমরা এই বিজয় দিবস পেয়েছি। বিজয় দিবসে বেশি বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবো, এটা আমাদের কর্তব্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় হয়, মক্কার দিকে হুজুর যখন আসছেন তখন আল্লাহ তাআলা বলতেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহ পাকের সাহায্য আসবে, ওয়াল ফাতহ এবং বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা এবং আপনি মানুষকে দেখবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর দ্বীনের ভিতরে তারা দলে দলে ঢুকছে। তখন আপনার কাজ হলো ফাসাব্বিহ, আপনার কাজ হলো আল্লাহ পাকের তাসবিহ পড়া। বিহামদি রাব্বিকা, আল্লাহ পাকের তাসবিহ পড়া, আল্লাহ পাকের প্রশংসা করা, এটা হলো আপনার কাজ। ওয়াস্তাগফিরহু, আপনার আরেকটা কাজ হলো আল্লাহর কাছে ইস্তেগফার করা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো কোনো গুনাহ নেই, তারপরও আল্লাহ তাআলা কেন বলছেন এই কথা যে আপনি ইস্তেগফার করুন, তাসবিহ পড়ুন, হামদ করুন? কেন বলেছেন আল্লাহ তাআলা? এই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য,
উম্মতের মাঝে যখন বিজয় দিবস আসবে তখন এই উম্মত যেন তসবিহ পড়ে, তাহমিদ পড়ে, আল্লাহ পাকের প্রশংসা করে এবং এই উম্মত যেন গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চায়। বিগত এক বছর, এই গত জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছর আমাদের কি কি গুনাহ হয়েছে, এই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি অনেক গুনাহ করে ফেলেছি, আগামী যে বছর তুমি আমাকে দান করতেছ ওই বছর আমি যেন গুনাহ না করি এবং আমি যেন গুনাহমুক্ত জীবন গড়তে পারি, আমার যেন চোখের হেফাজত করে চলতে পারি, কানের হেফাজত করে চলতে পারি, চোখের হেফাজত করে চলতে পারি, এরকম প্রতিজ্ঞা ভবিষ্যতের জন্য করা। এটাই হলো বিজয় দিবসের শিক্ষা। এই শিক্ষাকে ভিতরে লালন করে সারা জীবন চলাফেরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আর একটা বিষয় হলো, হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ইন্নাল্লাহা নাযিফুন ইউহিব্বুন নাযাফা। আল্লাহ পাক নিজে পরিচ্ছন্ন, তিনি পরিচ্ছন্নতাকে পছন্দ করেন। আলহামদুলিল্লাহ আমাদের পোশাক পরিচ্ছদ সবসময় তো পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার থাকে। পোশাক পরিচ্ছদ পুরানো হতে পারে, চিরা হতে পারে, কিন্তু পরিষ্কার থাকবে সব সময়। এছাড়া মাদ্রাসার আঙ্গিনা, মাদ্রাসার ঘর যেখানে আমরা থাকি সব সময়, এই জায়গায় হলো আমাদের মেন কাজ। আমাদের দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে, বিশেষ করে আমাদের তোলাবা যারা আছো, ছাত্রদের দিকে সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছে। তোমরা এখান থেকে অধ্যয়ন করে কোরআন হাদিস শিখে মানুষের খেদমত করবে, জনগণের খেদমত করবে। জনগণের খেদমত হলো জনগণের জান মাল ইজ্জত আবরু হেফাজত করার কাজ করা। তার সাথে সাথে বড় কাজ হলো জনগণের ঈমানের হেফাজত করা। জনগণকে ঈমান শেখানো, আমল শেখানো, এটা আমাদের দায়িত্ব। এই জন্য আমরা এই দায়িত্বকে এখান থেকে বুঝে জনগণের মাঠে যখন যাব তখন জনগণকে আমরা কোরআন এবং হাদিস থেকে মানুষকে ঈমান শেখাবো, মানুষকে আমল শেখাবো। এই কাজগুলো হলো আমাদের জরুরি কাজ। এই কাজের জন্য আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন, বাছনি করেছেন। বাছনি করার পরে এখানের মধ্যে আমরা আসছি। এখান থেকে আমরা যে আমাদের এলাকার নিজ নিজ এলাকার মধ্যে যে সমস্ত মানুষ দিন হারা তাদেরকে দিনের সাথে জোড়ায় দেব। যে সমস্ত মানুষ ঈমান হারা, ঈমানের দৌলত এখনও পায়নি, তাদেরকে ঈমানের দৌলত পাওয়ার জন্য চেষ্টা করব, দোয়া করব, বুঝাবো। যে সমস্ত মানুষ দিন বুঝছে, ঈমান আনছে কিন্তু নামাজ পড়ে না ঠিকমতো, তাদেরকে নামাজের কথা বলবো। এগুলো হলো আমাদের কাজ। তাহলে সর্বোপরি কথা হলো মাদ্রাসার আঙ্গিনা, মাদ্রাসার মাঠ, মাদ্রাসা থাকার জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখব এবং তার সাথে সাথে নিজের ঈমান ও আমলের হেফাজত করব, নিজের চোখের হেফাজত করব, কানের হেফাজত করব, অর্থাৎ গুণমুক্ত একটা জিন্দেগি আমরা গড়ে তুলব। এ পর্যন্তই আমার বক্তৃতা। আল্লাহ পাক আমাদের সকলকে যা কিছু বলছে শুনছি আমল করার তৌফিক দান করেন।